আল্লাহ তাআলা বলেন, কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। হাবিব, আমি আপনাকে কোন এক জাতির নবী করে পাঠাই নাই, কোন এক সম্প্রদায়ের নবী করে পাঠাই নাই, কোন এক গোত্রের নবী করে পাঠাই নাই, কোন এক বংশের নবী করে পাঠাই নাই, বরং হাবিব আমি আপনাকে সমস্ত প্রাণীর জন্য, সমস্ত জাতির জন্য, সমস্ত গোত্রের জন্য, সমস্ত বংশের লোকেদের জন্য পৃথিবীর মধ্যে নবী এবং রাসূল করে প্রেরণ করেছি। তাহলে আমার আপনার নবী কোন এক জাতির নবী না সকলের নবী? নবী মুমিনদের জন্য রহমত, কাফেরদের জন্য রহমত। আল্লাহ তাআলা সূরা আম্বিয়ার মধ্যে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সবাই বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আমি আপনাকে বিশ্বের জন্য, বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করলাম। এই আয়াতের ব্যাখ্যা ইমাম তবারী রহমাতুল্লাহ আলাইহি এমন করেছেন, তাফসিরে তবারীর মধ্যে এসেছে, ইমাম তবারী রহমাতুল্লাহ আলাইহি বলেন, ওয়া আন্নাল্লাহা আরসালা নাবিয়্যাহু মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতান লিজামিইল আলামিন মুমিনিহিম ওয়া কাফিরিহিম। আমার নবী মুমিনদের জন্য যেমন রহমত, কাফেরদের জন্য তেমন তিনি রহমত। মুমিনদের জন্য তিনি যেমন রহমত, কাফিরদের জন্য তিনি তেমন কি রহমত। মুমিনদের জন্য তিনি কেমন রহমত? মুমিনদের জন্য তিনি এমন ভাবে রহমত যে নবীর মাধ্যমে আমরা হেদায়েত পাইলাম। ঠিক কিনা বলেন? যে নবীর মাধ্যমে আমরা হেদায়েত পাইলাম, যে নবীর উপরে ঈমান আনা আল্লাহর পক্ষ হইতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিধান এনেছেন, এই বিধান অনুযায়ী আমল করার দরুন ওই বান্দা যখনই মরে যায় আল্লাহ তাআলা তাকে সাথে সাথে জান্নাতের মেহমান বানাইয়া দেন। এই জন্য নবী মুমিনদের জন্য রহমত। মুমিনদের জন্য রহমত আমরা বুঝলাম, কাফেরদের জন্য তিনি আবার কেমন রহমত। পৃথিবীর মধ্যে যত নবী, যত রাসূল এসেছিলেন, প্রত্যেকটা নবী, প্রত্যেকটা রাসূল তার কওমকে, তার জাতিকে দ্বীনের দাওয়াত দেয়, ঈমানের দাওয়াত দেয়। তার কওমরা অস্বীকার করার কারণে আল্লাহ তাআলা নগদ আযাব দিয়ে সেই সময় পুরো গোটা এলাকা, পুরো গ্রামবাসীকে আল্লাহ তাআলা আযাব দিয়ে, নগদ আযাব দিয়ে বরবাদ করে দিয়েছিলেন। কিন্তু আমার নবী কাফেরদের জন্য রহমত হওয়ার দরুন আজকের ফ্রান্সের মতন বেঈমানেরা, ইসরায়েলের মতন বেঈমানেরা যারা নবীকে গালি দেয়, যারা নবীকে কটূক্তি করে, এই নবীর উম্মত হওয়ার কারণে, এই নবী তাদের জন্য রহমত হওয়ার কারণে আল্লাহ তাআলা ওই সমস্ত বেঈমানদের নগদ আযাব দিয়ে ধ্বংস করে দেন নাই, বরং আল্লাহ তাআলা এই নবীর বরকতে, নবীর রহমতে তাদের সকলকে নিরাপদে রেখেছে। কাফেরও নিরাপদে থাকে, মুমিনও নিরাপদে থাকে। কোন নবীর বরকতে? সবাই জোরে বলেন, কোন নবীর বরকতে? কোন নবীর রহমতে? আমাদের নবীর রহমতে। এই আলোচনা বুঝতে পারছেন না? পারছেন না? আচ্ছা, এই নবীর শাকলে সুরত কেমন একটু শুনতে ইচ্ছা হয় না? হয় না? আচ্ছা, আপনারা কে কে জানেন বলেন তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে কেমন? কে কে জানেন? কে কে শুনেছেন? আলেমদের মুখ থেকে বলেন। একজনও শুনেন নাই? এখনই সালমান খানের কথা বলা হোক, তার বডি হিসাবে বলে দিবে, সিক্স প্যাক বডি, মাশাল জিম করা বডি, সালা মারবে নাকে, পড়বে গিয়ে ফাঁকে। এখনই সালমান খানের বডির ব্যাপারে পুরো তার ওয়াল টেকচার বলে দিবে। মুসলমান নবী কেমন দেখতে ছিল কেউ বলতে পারছে না।
কোন জায়গায় পৌঁছে গেছে। একজন এখন যুবক একটা কোনো এই 15 বছরের একটা ছেলেকে যদি কোনো নায়িকার কথা বলা হয় যে ওই নায়িকারা দেখতে কেমন রে, শালা দুবার চোখ টিপে বলে একদম নাইস। কথা আমি ভুল বলছি নাকি? কথা বলেন, আমি কথা ভুল বলছি? বাস্তব বলছি আমি। কিন্তু নবীর কথা বলছি যে নবীকে দেখতে কেমন কেউ জানে না, শুনেই না, অথচ আল্লাহ তাআলা তার রসুলকে এত সুন্দর সৃষ্টি করে পাঠিয়েছেন। হাদিস শরীফের মধ্যে এসেছে, তিরমিজি শরীফ শামাইলে তিরমিজি পড়লে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীও পাওয়া যায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গঠনও পাওয়া যায়। আল্লাহ তাআলা তাকে কত সুন্দর সুঠান দেহের মানুষ, সুঠান দেহের অধিকার করে পৃথিবীর মধ্যে পাঠিয়েছিলেন। সালমান খানও ঠিক খাবে না, শাহরুখ খানও ঠিক খাবে না, পৃথিবীর কোনো মানুষ তার সামনে ঠিক খাবে না। আল্লাহ তাআলা এত সুন্দর, এত রূপ করে, এত রূপ দিয়ে ভালোবেসে পৃথিবীর সরজমিনে পাঠিয়েছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? হিরো নায়ক নায়িকাকে তোমরা তুলনা দাও। হ্যাঁ, আমার নবীর এক্ষুনি বর্ণনা দিচ্ছি, শোনো মুমিন মুসলমান, শোনো। কিছু বলবে ভাই? শোনো মুমিন মুসলমান, হাদিসগুলো পড়ো। এ মা বোনদের সিরিয়াল না দেখতে গিয়ে শামাইলে তিরমিজি দাও, শামাইলে তিরমিজি হাতে দিয়ে বলো আমার নবীর গঠন, আমার নবীকে আল্লাহ তাআলা কত সুন্দর রূপ দিয়ে, কত সুন্দর গঠন দিয়ে সৃষ্টি করেছে, পড়ো। হাদিসের কিতাবের মধ্যে আছে। বলে এইগুলো যদি পড়বে সকাল সন্ধ্যা সিরিয়াল দেখবে কে আর মোবাইল ঘাটবে কে? মানুষের সৌন্দর্যের দিক, দুই দিক রয়েছে। মানুষের সৌন্দর্যের কয় দিক? আমার সাথে আওয়াজ করেন, কয় দিক? একটা হলো বাহ্যিক সৌন্দর্য, আর একটা হলো কি আভ্যন্তরীণ। আভ্যন্তরীণ সৌন্দর্য যেটাকে বলা হয় চরিত্র বা আখলাক, আর বাহ্যিক সৌন্দর্যকে কি বলা হয়? শরীরের পরিকাঠামো, গঠন, ফ্র্যাকচার, বডি। তো আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আভ্যন্তরীণ সৌন্দর্যই যেমন তিনি সৌন্দর্যতা লাভ পেয়েছেন, তিনি বাহ্যিক সৌন্দর্যেও ঠিক ততটাই সৌন্দর্যতা লাভ পেয়েছেন। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এ ব্যাপারে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি বলেন দেখেন। আমরা সবাই জানি আল্লাহ তাআলা ইউসুফ নবীকে খুব সুন্দর করে সৃষ্টি করেছিলেন। ইউসুফ নবীর খুবসুরত, ইউসুফ নবীর সৌন্দর্যতা দেখে বাদশার বিবি জুলেখা পাগল হয়ে গিয়েছিল, দিওয়ানা হয়ে গিয়েছিল। কোরআনে এই বর্ণনা আছে। এক পর্যায়ে মিশরের নারীরা নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সৌন্দর্যতা দেখে, তার রূপ দেখে লেবু কাটতে গিয়ে নিজেদের আঙ্গুল কেটে ফেলেছিল। এই ঘটনা আপনারা শুনেছেন না শুনে নাই? এত সুন্দর রূপ দিয়ে আল্লাহ তাআলা সৃষ্টি করেছিলেন। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যে সমস্ত মিশরের নারীরা নবী ইউসুফ আলাইহিস সালামকে দেখে লেবু কাটতে গিয়ে নিজেদের আঙ্গুল কেটে ফেলে, তারা যদি আমার স্বামী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুবসুরতি সৌন্দর্যতা দেখতো, তারা তাদের আঙ্গুল নাই প্রত্যেকের প্রত্যেক কলিজা কেটে কেটে খান করে দিত। কি কেটে দিত? কে বলছে? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলছেন। ইউসুফ নবীর খুবসুরত, ইউসুফ নবীর সৌন্দর্য সব সময় একই রকম থাকতো। উদাহরণস্বরূপ তিনাকে যদি আজকে কোনো মানুষ দেখেন, কালকে আবার একই রূপের মতন দেখতে পেত। কিন্তু আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুবসুরতি এমন ছিলেন না, কোন মানুষ যদি তিনাকে একরকম আজ দেখতো, কালকে আবার যদি সেই মানুষটা দেখতো অথবা অন্য মানুষ দেখে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূপ আলাদা হয়ে যেত, চেঞ্জ হয়ে যেত। অর্থাৎ খুবসুরতি একই রকম থাকতো না। যে মানুষ আজ তিনাকে যেমন ভাবে দেখেছে আবার অন্য দিন অন্য রূপে দেখতে পেত, ইউসুফ নবীর খুবসুরতি একই রকম থাকতো। আমার আপনার নবীর খুবসুরতি প্রতিদিন আপডেট পেত। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ।
আগে একটু আলোচনা করি তিনাকে দেখতে কেমন, শুনতে কারা কারা ইচ্ছুক হাত তোলেন তো দেখি। নবীজিকে দেখতে কেমন কারা কারা শুনতে চান? সবাই একবার তাকবীর দেন, নারে তাকবীর। আপনাদেরকে শোনাবো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মোবারক তুলনামূলক একটু বড় ছিল। তিরমিজি শরীফের হাদিস, আর হাদিসটি বর্ণনা করেছেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আন, তিনার জামাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাই। তিনি বলেন দখমার রাসি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মোবারক তুলনামূলক একটু বড় ছিল, কিন্তু দেখতে ভারী চমৎকার লাগতো। জোরে বলুন না সুবহানাল্লাহ। সমাজে এক একটা লোকের মাথা বড় থাকে, দেখতে ভালো লাগে? কথা বলতে হবে, দেখতে ভালো লাগে? ভালো লাগে না। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মোবারক তুলনামূলক একটু বড় ছিল, দেখতে চমৎকার লাগবে। কে বলছে? আলী রাদিয়াল্লাহু তাআলা আন বলছেন। সহিহ বুখারী 3547 নম্বর হাদিসের বর্ণনায় রাবিয়া একজন বর্ণনাকারী, ইনি হলেন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছাত্র। তো ইনি ইনার শিক্ষক থেকে অর্থাৎ আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণনা করেন। তিনি বলেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি লোকেদের মধ্যে মাঝারি গড়নের ছিলেন। খুব একটা লম্বা কিন্তু দেখতে ভালো লাগে না, লাগে? কথা বলে না। আপনাদের ঘুম লাগছে? দোয়া করে দেব। খুব একটা লম্বা মানুষ কিন্তু দেখতে একটা শোভা পায় না। আবার সমাজের খুব একটা খাটো বেটে মানুষ দেখতে খুব একটা কি লাগে না, ভালো লাগে না। বর্ণনাকারী বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি লোকেদের মধ্যে মাঝারি গড়নের ছিলেন। সুবহানাল্লাহ পড়েন। লাইসা বিত-তাবিল ওয়ালা বিল কাসির, এমন লম্বা যে লম্বা দেখতে খারাপ দেখায় এমন লম্বা তিনি ছিলেন না, ওয়ালা বিল কাসির, আবার এমন খাটো যে খাটো দেখতে খারাপ দেখায় এমন খাটো তিনি ছিলেন না, বরং তিনি মাঝারি গড়নের ছিলেন, যা দেখতে চমৎকার লাগতো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের রং কেমন ছিল? এক একজন মানুষের শরীরের রং থাকে কালো, আবার এক একজন মানুষের শরীরের রং থাকে খুব উজ্জ্বল, আবার এক একজন মানুষের শরীরের রং থাকে খুবই সাদা। থাকে না? থাকে না? খুব একটা সাদা দেখতেও ভালো লাগে না, আবার খুব একটা কালো দেখতে ভালো লাগে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের রং কেমন ছিল? বর্ণনাকারী বলেন আজহারাল্লাহ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের রং ছিল হালকা লাল লাল গোলাপি রঙের ছিল। গোলাপি রং দেখতে ভালো লাগে না? কার দেখতে ভালো লাগে না এখানে বলেন? গোলাপ কার ভালো লাগে না? একটা বাচ্চা শিশুরও কি ভালো লাগে, তার রংটাও কি লাগে, সকলের কি লাগে, ভালো লাগে। বর্ণনাকারী বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের রং ছিল আজহারাল্লাহ, হালকা লাল লাল গোলাপি রঙের মতন ছিল। লাইসা বিয়াবওয়াদা মুহাক্কা ওয়ালা আদম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবারে ধবধবে সাদা ছিলেন না, ওয়ালা আদম আবার তামাটে বর্ণেরও ছিল না, বরং যেমন দেখলে চমৎকার লাগে, যেমন দেখলে ভালো লাগে, যেমন দেখলে সুন্দর লাগে, আল্লাহ তাআলা তার হাবিবকে এমন সুন্দর করে পৃথিবীর সরজমিনে পাঠিয়ে দিয়েছে। এক একজন মানুষের চুল থাকে কেমন? কুকড়ানো। কি কেমন থাকে? কুকুড়ানো। দেখতে ভালো লাগে? কথা বলেন না, দেখতে ভালো লাগে? বেশি কুকুড়ানো চুল দেখতে ভালো লাগে, আবার বেশি খাড়া খাড়া, মাথা উপরের দিকে কি চুলটা খাড়া খাড়া থাকে, আবার এই খাড়া খাড়া অতিরিক্ত কি ভালো লাগে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার চুল কেমন ছিল? লাইসা বিজাদিন কতিতিন ওয়ালা সাবতিন রাজুলিন,
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার চুল মোবারক গুলো ছিল অতিরিক্ত কোকড়ানো না, ওয়ালা সাবতিন রাজুলিন, আবার অতি সোজা খাড়াও ছিল না। বর্ণনাকারী বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার চুল মোবারক গুলো ছিল হালকা হালকা ঢেউ খেলতো, হালকা হালকা ঢেউ খেলানো ছিল। কেমন চুল ছিল? হালকা হালকা ঢেউ খেলানো ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসতেন সাহাবায়ে কেরামরা সাহাবীরা দেখতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মোবারক গুলো হালকা ঢেউর মতন ঢেউ খেলানো ছিল। একবার জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। 40 বছর বয়সে নবুয়ত পান। তিনি মক্কায় 13 বছর ছিলেন। মক্কা থেকে হিজরত করে মদিনায় যান 10 বছর। 63 বছরে ইন্তেকাল করলেন। বর্ণনাকারী বলেন এই 63 বছর বয়সে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটা ইয়াং ছিলেন, এতটা সুদর্শন একজন সুঠাম দেহের মানুষ ছিলেন, মাথার চুল আর দাড়ির চুল মিলে 20টা সাদা চুলও খুঁজে পাওয়া যায় না। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। 63 বছর বয়সের মানুষের কি গো কালো চুল থাকে? কথা বলে না থাকে? আপনাদের এইখানে 40 বছর বয়স, তার মধ্যে পুরো পেকে লাল হয়ে গেছে, লোকে ভাববে মাল 5-7টা জামাই হয়ে গেছে। কি এটা? এটা কি? হুজুর আব্বাস সিদ্দিকী শওকত মোল্লাকে জাহান্নামের কুকুর বলেছে, জাহান্নামের কুকুর বলেছে। এবং মিজানুর রহমান আজারি বলেছেন কোনো মানুষকে কুকুর বলা যাবে না, জাহান্নামের কুকুর বলা যাবে না। এ বিষয়ে আপনি কি বলেন? আমি এত বড় আলেম হয়নি যে স্টেজে প্রশ্ন উত্তর দেব। ঠিক আছে, যখন পর্চা এসেছে যতটুকু জ্ঞান আছে আমি এটাকে কিছুক্ষণ বিশ্লেষণ করে স্টেজ থেকে নামবো ইনশাআল্লাহ। যে কথা শোনাচ্ছিলাম আপনাদেরকে, কি কথা মনে আছে? কি কথা? 63 বছর বয়সে মাথার চুল আর দাড়ির চুল মিলে 20টা সাদা চুলও কি খুঁজে পাওয়া যায় না। তাহলে কতটা সুন্দর ছিল দেখতে পাচ্ছেন, বুঝতে পারছেন? কতটা সুঠাম দেহের মানুষ ছিলেন, কত সৌন্দর্যের অধিকার ছিলেন তিনি। 63 বছর বয়সে মাথার চুল আর দাড়ির চুল মিলে 20টা সাদা চুল খুঁজে পাওয়া যায় না, এত সুন্দর তিনি ছিলেন। তার মধ্যে একটি চুল লাল হয়ে গিয়েছিল। তো রাবিয়া বলেন যে একটি চুল লাল কেন? আমি আমার শিক্ষক আনাসকে জিজ্ঞাসা করলাম। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতিরিক্ত মাথায় সুগন্ধি এবং তেল লাগানোর কারণে একটি চুল লাল হয়ে গিয়েছিল। বাকি 63 বছর ইন্তেকালের সময়, ওফাত গ্রহণের সময় মাথার চুল দাড়ির চুল মিলে 20টা সাদা চুলও খুঁজে পাওয়া যায় নাই। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক কেমন ছিল শুনতে মন চায়? এই চেহারা মোবারক কারা কারা শুনবেন হাত তুলেন দেখি তো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক কেমন ছিল এই মর্মে এই শিরোনামে 2 থেকে 3টা হাদিস পেশ করব, তারপরে আবার অন্য লাইনে যাব। সহিহ বুখারী 3552 নম্বর হাদিসের বর্ণনা। একজন ব্যক্তি নবীর এক সাহাবীকে জিজ্ঞাসা করলেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক কেমন ছিল? قال سئل البراء أكان وجه النبي صلى الله عليه وسلم। একজন ব্যক্তি বারা ইবনে আসিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক কি তলোয়ারের মতন ছিল? তলোয়ার যেমন লম্বা হয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক কি লম্বা ছিল নাকি তলোয়ারের মতন ছিল? বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন না না বাল মিথলাল কমার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক তলোয়ারের মতন ছিল না, বরং চাঁদের মতন সুন্দর ছিল। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? কেমন ছিল চেহারা মোবারক? একটু জোরে বলেন না।
চাঁদের মতন সুন্দর ছিল। নবীর এক সাহাবী হযরতে কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি একজন নবীর বিশিষ্ট সাহাবী। উনার সন্তান তার বাপের সূত্রে হাদিসটি বর্ণনা করেন যে হযরতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আরো 3 জন সাহাবী তাবুকের একটি যুদ্ধ কায়েম হয়েছিল, এই যুদ্ধে অংশগ্রহণ করে নাই। তো অংশগ্রহণ না করার কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 3 জন সাহাবীর উপরে খুব রেগে গেলেন। এই আলোচনা বুঝতে পারছেন না? এই 3 জন সাহাবীর উপরে রেগে গেলেন, কেন তোমরা কেন যুদ্ধে যাও নাই? মুনাফিক যারা তারা যায় নাই, তোমরা কেন গেলে না? তোমরা তো আমার সাহাবী, তোমরা তো ঈমানদার, তাহলে তোমরা কেন এই যুদ্ধের মধ্যে অংশগ্রহণ নিলে না? তোমাদের কি কোনো কাজ প্রয়োজন জরুরত ছিল? সাহাবায়ে কেরামরা বললেন, না, আমাদের কোনো কাজ প্রয়োজন জরুরত ছিল না। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব রেগে গেলেন। রেগে গিয়ে তাদের সঙ্গে কথাবার্তা বন্ধ করে দিলেন। এমনকি সাহাবায়ে কেরামদেরকেও নিষেধ করে দিলেন যে এদের সঙ্গে কেউ কথাবার্তা বলবা না, এদেরকে কেউ সালামও দিবে না। কিসের কারণে? তাবুকের যুদ্ধে না যাওয়ার কারণে। তো সাহাবায়ে কেরামরা হযরতে কাব বিন মালিক সহ আরো যে 2 জন সাহাবী 3 জন সাহাবীকে দেখলে মুখ ফিরিয়ে নিত। এমনকি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তাদেরকে দেখলে মুখ ফিরিয়ে নিত, কথা বলতেন না। তো কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমাদের এই সময়টা এত কষ্টের গেছে যে জমিন ফেড়ে মাটির মধ্যে ঢুকে যাওয়া সহজ ছিল, কিন্তু এই কষ্ট আমরা সহ্য করতে পারছিলাম না, খুবই কষ্ট লাগছিল। তো সাহাবায়ে কেরামরা দীর্ঘ সময়, অনেক সময় অতিবাহিত হয়ে যাওয়ার পর আল্লাহর কাছে তওবা করলেন, ইস্তেগফার করলেন। আল্লাহ তাআলা আয়াত নাজিল করে জিবরিল আমিনকে বলে দিলেন, যাও জিবরিল আমিন, আমি নবীর ওই 3 জন সাহাবীকে ক্ষমা করে দিলাম। লাকাদ তাবাল্লাহ। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীকে এসে সুসংবাদ জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ওই 3 জন সাহাবীকে আল্লাহ তাআলা maaf করে দিয়েছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত যখন তিনি পড়লেন, তিনার মনে একটা আলাদা রকমের খুশি জেগে উঠল। এই আয়াতের কথা যখন কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনলেন, সোজা আল্লাহর নবীর দরবারে দৌড় লাগালেন। কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলেন ভাইরা, এই জায়গায় একটু ভালো করে শুনেন। কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহর নবীর দরবারে গেলাম। আল্লাহর নবীর দরবারে যাওয়ার পর ফালাম্মা সাল্লামতু আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিলাম। সালাম দেওয়ার পর আল্লাহর নবী আমার সালামের উত্তর দিলেন, কিন্তু এর আগে এতদিন সালামের উত্তর দিতেন না। আল্লাহর নবী আমার সালামের উত্তর দিলেন, আমি আল্লাহর নবীর চেহারার দিকে দেখলাম, ওয়া ইয়াবরুকু ওয়াজহু মিনাস সুরুর, তার চেহারা খুশিতে ঝলমল করে উঠল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার চেহারা মোবারক সব সময় খুশিতে টকবক করত। হযরতে কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন তিনি খুশিতে থাকতেন, তিনার চেহারা যখন খুশিতে ঝলমল করে উঠত, এমনই তিনার চেহারা টকবক করে উঠত। তখন মনে হতো কাআন্নাহু কিতাতু কমর, মনে হতো যেন চাঁদের একখানি টুকরা। নবীজি কার টুকরা? একটু জোরে বলেন না, একটু সুবহানাল্লাহ বলেন না। আমরা আমাদের সন্তানকে কি বলে থাকি? ও আমার চাঁদের টুকরা, ও আমার হীরার টুকরা, ও আমার ময়না, ও আমার পাখি, বলি না? ও সাহাবারা কি বলছেন? নবীজির চেহারার মধ্যে যখন কোনো খুশি ঝলমল করে উঠতো, কান্নাহু কিতাতু কমর, কিতাতা কমর, তখন আমাদের মনে হতো যেন চাঁদের একখানি টুকরা। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর এক সাহাবী
হতে জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আন শামাইলে তিরমিজির মধ্যে এসেছে, তিনি বলেন আমি একদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খোলা আকাশের নিচে জ্যোৎস্না রাতে দাঁড়িয়ে থাকতে দেখলাম। আমি একবার চাঁদের দিকে তাকাই, আমার নবীজির চেহারা মোবারকের দিকে তাকাই, আমি একবার চাঁদের দিকে তাকাই, আমি আবার আমার নবীজির চেহারা মোবারকের দিকে তাকাই। আমার মনে হলো তিনি চাঁদের তুলনায় অধিকতর চমৎকার শ্রেষ্ঠ ছিল। চাঁদের চেয়েও কি আমার নবীজি অতি সুন্দর ছিল। তো আল্লাহ তাআলা তিনাকে এত সুন্দর করে সৃষ্টি করেছেন। আমাদের শরীরের মধ্যে কি কারোর পেট বড়, পেট ছোট, আবার কি বুক উঁচা, বুক ঢুকানো আছে না? আছে না? কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুন্দর একজন সুদর্শন পুরুষ ছিলেন, এত সুন্দর সুঠাম দেহের অধিকার ছিলেন। তিনার বুক মোবারক, পেট মোবারক পুরো ঠাসা ছিল, না ভুঁড়ি বের হয়েছিল আর না বুকটা ঢোকানো ছিল, বরং বুক মোবারক, পেট মোবারক পুরো সমতল ছিল। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের চোখের দিকে দেখলে লোক তাকাতেই আর ইচ্ছা করে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের মধ্যে কিছুটা লালিমা ভাব ছিল, চোখের শুভ্রতার মাঝে কিছুটা কি ছিল? হালকা লালিমা ভাব ছিল। যে কোনো ব্যক্তি তিনার চোখ মোবারকের দিকে তাকালে মায়াই পড়ে যেত, এত সুন্দর চোখ ছিল। দাঁত মোবারক গুলো আল্লাহ তাআলা এত সুন্দর করে সৃষ্টি করেছেন যে তিনি যখন হাসতেন দাঁত মোবারক থেকে নূর ছিটকে পড়তো। কি ছিটকে পড়তো? নূর ছিটকে পড়তো। তো ভাইরা আমার, অনেক আলোচনা লম্বা চলে যাবে, আর আমি আর ওই দিকে যাচ্ছি না। মোটামুটি শুনলেন এই কথাগুলো শুনে, হাদিসের এই কথাগুলো শুনে কি মনে হলো? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সর্বসেরা সর্ব মানুষের মধ্যে এবং তিনি সর্বশ্রেষ্ঠ মানুষ হিসাবে, আশরাফুল মাখলুকাত হিসাবে, সুন্দর সুদর্শন পুরুষ হিসাবে আল্লাহ তাআলা তিনাকে কবুল করেছেন। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। তিনার থুতু মোবারকও ছিল বরকতময়, থুতু মোবারকও ছিল বরকতময়। একটি যুদ্ধে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা অংশগ্রহণ করে নাই। আল্লাহর নবী বললেন, আলী কোথায়? বলে তার চোখের একটু সমস্যা। ঘটনা অনেক লম্বা, আপনাদেরকে শর্টকাটে বুঝাচ্ছি। বলে ডাকো। আলীকে যখন ডাকালো হযরত আলীর সামনে, কি ব্যাপার? বলে হুজুর আমার চোখে একটু সমস্যা, এই জন্য আমি যুদ্ধের মধ্যে আসতে পারি নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থুতু মোবারক হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা চোখে লাগিয়ে দিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার চোখ এমন ভাবে ভালো হয়ে গেল মনে হলো যেন আমার চোখে এর পূর্বে কোনো রোগই হয় নাই। সুবহানাল্লাহ পড়ুন না। থুতু মোবারকও ছিল পবিত্র, তিনার পেশাব মোবারকও পবিত্র, পায়খানাও পবিত্র, এবং সাহাবায়ে কেরামরা তিনার পেশাব খেয়েছেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুন্দর সুঠাম দেহের একজন পরিপূর্ণ পরিকাঠামো এবং পৃথিবীর সবচাইতে সেরা সুন্দর মানুষ ছিলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গঠন তো এত সুন্দর ছিল, আখলাক চরিত্র কেমন ছিল, এই সম্পর্কে একটু আলোচনা করে তারপরে দোয়া করে দেব ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক সম্পর্কে আল্লাহ তাআলা স্বয়ং সার্টিফিকেট দিচ্ছেন। সূরা কলমের 4 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী, আমি আপনাকে সুমহান চরিত্রের অধিকারী করে দিলাম, অর্থাৎ সুমহান চরিত্র দিয়ে আপনাকে পৃথিবীর মধ্যে প্রেরণ করলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। না তো আপনার আগে কোনো ব্যক্তি পরিপূর্ণ চরিত্রের অধিকার হয়েছে, না আপনার পরে হবে। আপনাকে দিয়ে পরিপূর্ণ চরিত্রের পাঠকে আমি আল্লাহ তাআলা ক্লোজ করে দিয়েছি, বন্ধ করে দিলাম। আপনি হলেন একমাত্র সুমহান চরিত্রের একমাত্র অধিকার। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজির চরিত্র সম্পর্কে মা আয়েশাকে একজন ব্যক্তি প্রশ্ন করলেন, আখবিরনি আন খুলুকি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেমন ছিল আপনার কাছে জানতে চাই। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কেন তোমরা কি কুরআনুল কারীম পড়ো না? কানা খুলুকুহু আল কুরআন, পুরো কোরআনটাই হলো নবীজির চরিত্র। পুরো কোরআনটাই হলো নবীজির চরিত্র। আপনাদেরকে যদি বলে কিভাবে বুঝাবেন যে পুরো কোরআনটা কেমন চরিত্র? কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা যত আদেশ মান্যতা দিয়েছেন নবীজি তা 100 পালন করে চলেছেন, আর কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা যা নিষেধাজ্ঞা করেছিলেন নবীজি তা 100 কি বেঁচে চলেছিলেন। এই জন্য পুরো কোরআনটাই হলো কানা খুলুকুহু আল কোরআন, পুরো কোরআনটাই হলো নবীজির চরিত্র। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তিনার চরিত্রের কথা বলে শেষ করা যাবে না। তিনি আভ্যন্তরীণ সৌন্দর্য যেমন বাহ্যিক সৌন্দর্যের অধিকারী যেমন ছিলেন, এবং তিনি আভ্যন্তরীণ চরিত্রের দিক থেকেও তিনি সুন্দর ছিলেন। আল্লাহ তাআলা তার নবীকে পৃথিবীর মধ্যে পাঠিয়েছেন নরম হৃদয়ের মানুষ করে। আল্লাহ তাআলা এক জায়গায় বলেন সূরা আল ইমরানের মধ্যে, হে নবী আমি আপনাকে নরম দিলওয়ালা মানুষ সৃষ্টি করেছি। যদি আপনাকে আমি কঠোর বানাতাম তাহলে মানুষ আপনার থেকে দূরে সরে যেত। কি হয়ে যেত? দূরে সরে যেত। কিন্তু না, আমি আপনাকে নরম দিলওয়ালা বানিয়েছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মমতার সাগর, দয়ার সাগর ছিলেন, ভালোবাসার সাগর ছিলেন। তিনি পশু পাখি প্রাণীর উপরেও তিনার মমতা ছিল, ভালোবাসা ছিল, মায়া ছিল। পশু পাখির উপরে কেমন মায়া, মমতা, ভালোবাসা ছিল। একজন ব্যক্তি একটি পাখির 2টি ছানা নিয়ে এসেছে, আর পাখির জাতের এমন স্বভাব দেখবেন, তার বাচ্চাকে যদি কেউ নিয়ে চলে আসে ওই পাখি ধাওয়া করতে করতে তার বাড়ি পর্যন্ত পৌঁছে যায়। যায় না? যায় না? যায় না? যায় না? তো মা পাখিটি ওই ব্যক্তির বাড়ির সামনে এসে নিজের পেটকে, ডানাকে মাটির মধ্যে লাগিয়ে খুব আওয়াজ করছে, ডানাকে মাটির মধ্যে আঘাত করছে। তো মায়ের এই কষ্ট নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে নিশ্চয়ই এই মা পাখিটির কেউ বাচ্চা নিয়ে এসেছে, যার কারণে এই মা পাখিটি তার ডানা মেরে মাটির মধ্যে যন্ত্রণা বা কষ্ট বা আঘাত পাচ্ছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই তোমাদের মধ্যে এই পাখিটির বাচ্চা কে নিয়ে এসেছো, তাড়াতাড়ি আগে ফেরত দাও। তো মা পাখিটির বাচ্চা যখন ফেরত দেওয়া হলো, মা পাখিটি তখন ওই 2টি বাচ্চাকে তার ঠোঁটের মধ্যে তুলে নিয়ে চলে গেল। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি প্রাণীর উপরে, একটি পাখির উপরে, পশুর উপরেও তিনি দয়াবান ছিলেন, মমতাময়ী ছিলেন, ভালোবাসার প্রতীক ছিলেন। একটি উট, তিরমিজি শরীফের হাদিসের মধ্যে এসেছে, একটি উট আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরুভূমি বালির উপর দিয়ে হাঁটছেন, হাঁটতে হাঁটতে একটি উট আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে গেলেন। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন উটের চোখ থেকে অশ্রু ঝরে পড়ে, পানিগুলো টপকাতে টপকাতে পড়তে থাকে। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের ভাষা বুঝতে পারলেন, বলল, এই উটের মালিক কে আছে? আমার সামনে এসো। উটের মালিক যখন সামনে এলো, বলল, এই উট কি তোমার? বলে, হ্যাঁ এই উট আমার। বলছে, এই উট দিয়ে তুমি কি কি করো? বলছে, এই উট দিয়ে আমি সওয়ারি বহন করি, আমার আসবাবপত্র, আমি সওয়ারি হই, আমার জিনিসপত্র সব কি করি? এই উটের দ্বারাই আমি কি বাহনের কাজ করি, এক জায়গা থেকে অপর জায়গায় নিয়ে যাওয়ার কাজ করি। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই উটের দ্বারাই তুমি কাজ তো ঠিকঠাক নিয়ে নাও, কিন্তু এই উটকে তুমি ঠিকঠাক ভাবে দেখভাল করো না, এবং উটের তুমি খাদ্য ঠিকঠাক ভাবে তাকে দাও না। তার চোখের পানি দিয়ে আমাকে জানিয়ে দিল, রাহমাতুল লিল আলামিন, আমি উট আপনার কাছে অভিযোগ দিলাম, নালিশ দিলাম, আমি এই মালিকের কাছে আমি সুখী নই। আমি এই উটের চোখের পানির ভাষা বুঝতে পেরেছি। তুমি এই উটটার উপরে জুলুম করছো, অত্যাচার করছো। একটা প্রাণীর প্রতি তিনি কতটা মায়াশীল ছিলেন, কতটা ভালোবাসা ছিল, মমতা ছিল, বুঝতে পারছেন? মানুষের প্রতি তো অগাধ, তার উম্মতের প্রতি তো অগাধ।
সে কথা বলে আর শেষ করা যাবে না। তো ভাইরা আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র এমন ছিল, তিনি কথাবার্তা এত সুন্দরভাবে বলতেন। তিনি অশ্লীল ভাষী ছিলেন না। কি ভাষী ছিলেন না? অশ্লীল ভাষী ছিলেন না, অসৎ আচরণকারী ছিলেন না। 63 বছর বয়সে তিনি যে ওফাত গ্রহণ করেছেন, ইতিহাস পৃথিবীর মধ্যে কোন নেতা মন্ত্রীর এরকম ইতিহাস নাই, কিন্তু একমাত্র নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতিহাস আছে যে 63 বছর বয়সে তিনি ওফাত গ্রহণ করেছেন। জীবনে একটিও তিনি কখনোই মিথ্যা কথা কাউকে বলেন নাই। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কাউকে কোনোদিন ধোঁকা দেন নাই, কাউকে কোনোদিন মিথ্যা কথা বলে নাই, কারোর সঙ্গে কোনোদিন কোনো প্রতারণা করে নাই, কাউকে কোনোদিন ঠকায় নাই, মালের মধ্যে ভেজাল দেয় নাই, মাল ওজনে কম দেয় নাই, কাউকে কোনোদিন গালিগালাজ করেন নাই, কাউকে কোনোদিন কটু বাক্য বলেন নাই, কাউকে কোনোদিন কটূক্তি করেন নাই, কারোর জায়গা কোনোদিন মেরে খায় নাই। এত সুন্দর সৎ চরিত্রের অধিকার ছিলেন তিনি। তিনি আত্মীয়তার বন্ধন, আত্মীয়তার হক আদায় করেছেন। তিনি সামাজিকতার হক আদায় করেছেন। তিনি বাচ্চার হক আদায় করেছেন, বিবির হক আদায় করেছেন, দুদুমার হক আদায় করেছেন। পিতা হিসাবে তিনি সন্তানের প্রতি যা কর্তব্য পালনীয়, যা কিছু করার তিনি সবকিছু পালন করেছেন। স্বামী হিসাবে একজন স্বামীর যা কর্তব্য দায়িত্ব স্ত্রীর জন্য তা পালন করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এতগুলো বিবি ছিল, একটা বিবি কখনোই নালিশ করেন নাই, অভিযোগ করেন নাই। তাহলে চিন্তা করতে পারছেন কেমন চরিত্রের অধিকার ছিলেন। দি 100 বলে একটি বই আছে, সেখানে 100টা মনীষীদের জীবনী তুলে ধরা হয়েছে। আর সর্বপ্রথম ফার্স্ট যার নাম লেখা হয়েছে তিনি আর অন্য কেউ নন, তিনি হলেন আমার আপনার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে বলুন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনাকে সর্বপ্রথম এত লিস্ট দিচ্ছেন কেন? আধা ঘন্টা, এখনো আধা ঘন্টা চলবে? কারা কারা চলার পক্ষে দেখি তো, হাত তুলেন দেখি তো। আরে বাপরে, সব একবার তাকবীর দেন। দেখেন, নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আলেম ওলামারা আছেন যেখানে, নাই নাই চুপচাপ বলে শালা আলেমদের সঙ্গে থাকে শুধু চা খাওয়াতে হয়। আলেম ওলামারা আছেন যেখানে, একটু জোরে বলেন না। আলেম ওলামা আছেন যেখানে, মসজিদ মাদ্রাসা আছেন যেখানে, দিনের তালিম হয় যেখানে, তাহলে মল্লিক বাগানে থাকবে কে? বড় বাগানে কি গো? ওখানে ফ্রি ফায়ার পাবজি গেম খেলবে কে? তালিমের জায়গায় যদি আসবে, হ্যাঁ আমাকে খেপা মাল মনে হয়। খেপা হলে বাংলাদেশ আর যায়? তো ভাইরা আমার বলেন সবাই, মসজিদ মাদ্রাসায় তালিম হয় যেখানে, সুদ ঘুষ যেখানে। পিছনে যারা উত্তর দিলেন না, বলে খেয়ে বসে আছি, এখন না বললে হয়। হ্যাঁ, গান বাজনা যেখানে, দুর্গা পূজা আসছে, সালাদের দেখা যাবে, দাঁড়া সব একটা বাইক নিয়ে ছুটবে। তো ভাইরা আমার, একটু আপনাদের সাথে রসিকতা করছে। কেউ রাগ করছেন নাকি? কেউ রাগ করছেন নাকি? সবাইকে মহব্বতের সাথে জোরে সোরে বলুন আল্লাহুম্মা। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র ব্যাপার নিয়ে বলছিলাম। তো আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের মধ্যে উম্মতের উত্তম আদর্শ এবং কল্যাণ নিয়োজিত রেখেছেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহর নবীর চরিত্রের মাধ্যমে, আদর্শের মাধ্যমে তোমাদের জন্য কল্যাণ নিয়োজিত আছে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রকে যদি কেউ ফলো করে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রকে কেউ যদি
মেনে নেয় তাহলে সে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুকরণ করলো। নবীজি যে সমস্ত জিনিস নিষেধ করেছেন, যেগুলো আমাদেরকে দিয়ে দিয়েছে, সেগুলো মেনে নেওয়া হলো তার চরিত্রকে মেনে নেওয়া। আর যেগুলো থেকে নিষেধ করেছেন সেগুলো থেকে বিরত থাকা মানেই আমরা তাহলে পরিপূর্ণতার উম্মত হওয়ার হক বা দাবি রাখি। জীবনে একটা সুন্নত নাই, সারা জিন্দেগি বিড়ি খেতে খেতে দিন শেষ, 60 বছর 70 বছর হায়াত শেষ, পুরো শেষ। বিড়ি খাচ্ছে, আবার এদিকে কাশতেছে, কেসে কেসে মনে হচ্ছে মালাকুল মউতরা কণ্ঠা পুরো টিপে দেবে, ধরে নেবে, তারপরে কিন্তু খাওয়া কি করে না, বন্ধ করে না। বলে বিড়ি হলো জীবনের সিঁড়ি, বলে টেনশন ফ্রি। কি ফ্রি? টেনশন ফ্রি। এখন বিড়ি বললে মানুষ রাগ করে, বলে হুজুর বলবেন সিগারেট, অথচ মাল খাই 1 টাকার বিড়ি, বলে সিগারেট বলবেন। তো ভাইরা আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোরভাবে নিষেধ করেছেন, যে বান্দা, যে উম্মত ধূমপান করবে কিয়ামতের ময়দানে আমার সুপারিশ তার জন্য থাকবে না। সবাই বলেন নাউজুবিল্লাহ। মুসলমান নিজেকে তুমি মুসলমান দাবি করছো, নবী যদি তোমার সুপারিশ না করে, তোমার তাহলে ওই মুদির সঙ্গে হাসর নাসর হবে। নবী যদি তোমার জন্য সুপারিশ না করে, তাহলে কাফের বেঈমানদের সঙ্গে তোমার হাসর নাসর হবে। এ কথা তো পরিষ্কার। ছেড়ে দেন, তওবা করে দেন, যে আল্লাহ যা খেয়েছি শয়তানের ধোকায় পড়ে বাঁশবাগানে লুকে হোক, বিছানার তলায় হোক, 1-2টা নিয়ে খেয়ে নিয়েছি। বিবি অনেক সময় ফেলে দেয়, তাকে মেরে পিটে কোন রকম নিয়ে আল্লাহ খেয়ে ফেলেছি, আর খাবো না। ছেড়ে দেন। সারা জিন্দেগি পুরো বেকার করে ফেললেন। কবে বুঝবেন? 50 বছর তো বয়স হয়ে গেছে, 70 বছর বয়স হয়ে গেছে। কবে বুঝবেন যে এইগুলো খাওয়া হারাম, এগুলো খাওয়া গুনাহ? কবে বুঝবেন? যেদিন মালাকুল মউত ঘাড়ের উপরে পা রাখবে সেদিন বুঝবেন। 70-80 বছর বয়স হয়ে গেছে, এখনো বুঝে আসলো না বিড়ি খাওয়া গুনাহ, বিড়ি খাওয়া হারাম, সিগারেট খাওয়া হারাম। বলে হুজুর আপনি হারাম বলছেন, কেউ কেউ তো বলে মাকরুহ, ওর পকেটে ঢুকলেও মাকরুহ বলে চালিয়ে দিতে পারে। মাকরুহ, ধূমপান জিনিসটাই হারাম, নিষেধ করেছেন। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটিকে নিষেধ করেছে তার উম্মতকে মেনে নেওয়া হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রকে মেনে নেওয়া। সারা জিন্দেগি অনলাইন গেম খেলে খেলে জীবনটা শেষ হয়ে গেল। ভাই আমার, বাপ আমার, নওজোয়ান ভাই আমার, দিনের পথে ফিরে এসো। কোথায় পালিয়ে যাচ্ছ তোমরা? ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরব্বিকাল কারীম। আল্লাহ তাআলা বলেন, তোমার এই দয়ার রবের থেকে তোমরা কোথায় পালিয়ে যাচ্ছ? আচ্ছা বলো তো, তোমরা আমার থেকে পালিয়ে যাচ্ছ, আমি ছাড়া কে আর আছে তোমাদের ক্ষমা করার? আমি যদি আল্লাহ তোমাদের 2 চোখের মধ্যে একটা চোখ যদি নষ্ট করে দিই, উম্মত, আমি যদি তোমাদের একটা হাত নষ্ট করে দিই, একটা পা নষ্ট করে দিই, তোমাদের ব্রেনটাকে, মস্তিষ্কটাকে যদি আমি নষ্ট করে দিই, তোমাদের কে আছে ঠিক করা? কেউ আছে? কেউ আছে? আল্লাহ থেকে কোথায় পালিয়ে যাচ্ছেন? পালাবার তো কোনো রাস্তা নাই। আপনি যেখানেই যান না কেন, দুনিয়া কিন্তু কি, দুনিয়ার শেষ আছে। আপনার মাল, অর্থ, সম্পদ, দুনিয়া আপনারও শেষ আছে। কোথায় পালিয়ে যাবেন? আপনাকে শেষমেশ যেখান থেকে এসেছিলেন, যেখানেই আপনি যাওয়ার যোগ্য, সেখানেই আপনাকে আবার পৌঁছে দেওয়া হবে। একবার কবরের কথা ভয় হয় না? একবার আল্লাহর ভয় হয় না? জাহান্নামের আগুনের কথা ভয় হয় না? যে আমি মরার পরে আল্লাহর সামনে কি নিয়ে দাঁড়াবো, আল্লাহকে কি জবাব দেব? মুসলমান বলে দাবি করছি, জুয়ার আড্ডা থেকে আমি বের হতে পারি নাই। নবীর উম্মত বলে দাবি করছি, তাসের আড্ডা থেকে বের হতে পারি নাই। বিড়ি খাওয়া ছাড়তে পারি নাই, সিগারেট খাওয়া ছাড়তে পারি নাই, নামাজ এখনো অবধি পড়া শুরু করলাম না। জীবনে 50 বছর বয়সে একটা সিজদা দিতে পারলাম না। অথচ উম্মতের দাবিদার আমরা। ঝাঁটা চিনেন? ঝাঁটা, নোড়া ঝাঁটা নিয়ে তাড়াবে। কবরে শু, ফাটা বাঁশের আওয়াজ দুনিয়াতে সবাই শুনতে পায়, শালা এমন পাছায় মারবো কেউ শুনতে পাবে না, আমি একা শুনবো।
এই জন্য ভাইরা আমার শুধরে যান, সাবধান হয়ে যান, আল্লাহর কাছে তাওবা করুন যে আল্লাহ জীবনে যা করেছি করেছি, যা অন্যায় করেছি, যা গুনাহ করেছি, যা পাপ করেছি আর জীবনে করব না। যতটুকু পারি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা, তার চরিত্রকে ফলো করে তার আদর্শে জিন্দেগি যাপন করব সবাই ইনশাআল্লাহ। আমি আর লম্বা বায়ান করব না, কয়েকটি টুকুন দিয়েছে ভাই। আমি তো আসলে স্টেজে এসব বলি না, আপনারা এত টুকুন জমা করেছেন, কি ব্যাপার? আচ্ছা আগে এইটা নিয়ে একটু বলে দিই।